কোন রোগী যদি বলে ডাক্তার সাহেব এ আজে বাজে কথা বলবেন না, এ বাজে কথা বলবেন না, বুক চিরতে হবে, বুক ফাটতে হবে, পা থেকে রগ বের করে আবার সেট করতে হবে, এত কষ্ট দিয়ে আপনি আমাকে সুস্থ করবেন, আপনার ডাক্তারে আমি মানলাম না, আপনি আমাকে নাপা ওষুধ দিয়ে দেন। কি বলেন, এই রোগী ভালো হয়ে যাবে? কথা আসতে বললে হবে না, প্রাণবন্ত জবাব দিতে হবে। কোন রোগীর যদি এমন ডিমান্ড থাকে ডাক্তারের কাছে, তাহলে এই রোগ কোনোদিন ভালো হবে? এই রোগী কোনোদিন ভালো হবে নাকি মৃত্যুর কোলে ঢলে পড়বে? আজকে এ সমাজ হাজারো ব্যাধিতে আক্রান্ত। সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, চোরাচালানি, মিথ্যা কথা, বেপর্দা, রাহাজানি, গুম, মিথ্যা ইত্যাদি, এগুলা হচ্ছে সামাজিক ব্যাধি। কোন ডাক্তার কোরআন সুন্নাহ দিয়ে যখন চিকিৎসা করবেন, তখন কোন রোগী যদি বলে সব ওয়াজ করেন, নামাজ রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, কিন্তু খবরদার আমি যে রোগে আক্রান্ত, দুর্নীতি, মেহেরবানি করে এই ব্যাপারে কিছু বলবেন না। এই মানসিকতা অনেকের মধ্যে আছে না নাই? আমি সবার কথা বলবো না, কিছু লোকের মধ্যে এই মানসিকতা আছে না নাই? জ্ঞানী মানুষের বক্তব্য হলো, কোন মানুষ যদি সমাজ ভালো করতে চায়, সেই ব্যক্তির উন্মুক্ত কথা থাকতে হবে, হুজুর কোরআন হাদিস যা বলে আপনি সেটাই বলেন। কোরআন সুন্নাহ আমাকে যে পথে নির্দেশনা দেয় সে পথেই চলবো। ওই কথাটা যদি আমার মতাদর্শের বিরুদ্ধেও চলে যায়, এমনকি আমার বাবার নীতির বিরুদ্ধেও চলে যায়, তাহলে আমি বাবার নীতিকে তোয়াক্কা করব না, কোরআন সুন্নাহর নীতিকে জীবনের অবলম্বন বানিয়ে নেব। এই নীতিমালার উপরে যদি কোনো আলেমকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া যায়, তাহলে ট্রিটমেন্ট হবে যথাযথ, চিকিৎসা হবে যথাযথ, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে, শান্তির সমাজ, সুখের সমাজ কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ পাক যেমন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজ যাকাতের বিধান যেমন আল্লাহ পাক দিয়েছেন, অনুরূপভাবে ন্যায় পরায়ণতা, ইনসাফ, এগুলা প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আমাদের হুকুম করেছেন। 30 পারা কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি আমার খুতবার মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হয়তোবা এই আয়াতটা আপনাদের অনেকের কাছে সুপরিচিত, কারণ খুতবার মধ্যে প্রত্যেক জুমাবারে অনেক ইমাম সাহেবরা এই আয়াতটা পাঠ করেন, কিন্তু আপনারা অনেকে তরজমা তাফসীর জানেন না। কোরআন মাজিদ আল্লাহ পাক এই আয়াতে কি বলেন শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। তিনটা কাজের নির্দেশ আমি আল্লাহ দেই। কয়টি? এই আয়াতে, পুরো কোরআনে না, অসংখ্য নির্দেশনার মধ্যে আল্লাহ পাক এই আয়াতে 3টি নির্দেশ দিয়েছেন। এক, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আল্লাহ পাক ন্যায় পরায়ণতার নির্দেশ দেই। সমাজের মধ্যে যেন বেইনসাফি না হয়, বেইনসাফি করা হারাম, ন্যায় প্রতিষ্ঠা করা ফরজ, এটা আমি আল্লাহর হুকুম। ওয়াল ইহসান, সদাচারের নির্দেশ আমি আল্লাহ পাক দেই। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ আমি আল্লাহ প্রদান করি। 3টা নির্দেশ দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, বাজে কাজ, এগুলা থেকে আমি আল্লাহ পাক বারণ করি। শুধু তাই নয়, ওয়াল বাগী, সীমা লঙ্ঘন করা থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করি। এই কথাগুলো বলে আল্লাহ বলছেন, ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ কিন্তু আমি করছি না, আমি আপনাদের কাছে নকল করছি। ওয়াজ করছেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে যাদের কষ্ট হয় মেহেরবানি করে বলা দরকার নাই। এই ওয়াজটা কে করছেন? আল্লাহ।
আর আমি আপনাদের সামনে নকল করছি, কিন্তু ওয়াজ কিন্তু আমি করছি না। আল্লাহ বলছেন ইয়াইজুকুম, বান্দা আমি ওয়াজ করছি তোকে, আমার ওয়াজ শোনো। আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বক্তা। আল্লাহ পাক বলেন আমি ওয়াজ ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা নসিহত গ্রহণ করতে পারো, যাতে করে আমার ওয়াজ থেকে তোমরা হেদায়েত নিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজের মধ্যে আল্লাহ কয়েকটা জিনিস আনলেন। নামাজ, রোজা, হজ, যাকাত তো আল্লাহ পাকের ফরজ বিধান, এগুলো তো আল্লাহ পাকের সরাসরি হুকুম, এগুলো মানতেই হবে। মানার সাথে সাথে আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে 1 নাম্বার বললেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, জুলুম করা যাবে না, ন্যায় পরায়ণ হতে হবে, বিচারের কাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সমাজ পরিচালনা করার ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি যে ব্যক্তি সংসার পরিচালনা করে, সংসার পরিচালনা করতে গিয়েও তাকে ন্যায় পরায়ণ হতে হবে। সুবহানাল্লাহ। এমনকি নিজের সন্তান লালন পালন করার ক্ষেত্রেও তাকে আদিল হতে হবে। একটা হাদিস আপনাদের সামনে শোনালে আপনারা হয়তো অবাক হয়ে যেতে পারেন। রহমতের নবী, মায়ার নবী, পৃথিবীর এখনো কোনো সমস্যা নাই যার সমাধানের ব্যাপারে নবীজি কথা বলেন নাই। আজকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গোটা দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা একটা কথা ছড়িয়ে দিয়েছে যে করোনা ভাইরাস ছোঁয়াছাই রোগ, একজনের গা থেকে আরেকজনের গায়ে শিফট হয়। এই যে কথাটা ছড়িয়ে দিয়েছে, মুসলমানরা বিনা বাক্যে বিনা তর্কে অসংখ্য মুসলমানরা কথা বিশ্বাস করেই নিয়েছে। অথচ কথাটা কি ঠিক? যদি বলতে হবে বিজ্ঞানীরা যেভাবে, ডক্টরেরা মেডিকেল সায়েন্সের যে থিওরি তারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে, কথা যদি সত্য হতো, আমার সামনে বসে যারা বয়ান শুনতে পাচ্ছে, তাহলে আপনারা কেউ জিন্দা থাকতেন না, আমরা কেউ জীবিত থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা, একটা ভুল মেসেজ গোটা বিশ্বের মধ্যে প্রচার করে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদের ইবাদতের, সবচেয়ে বড় ক্ষতি করেছে। যার কারণে আমরা দেখেছি বহু জায়গায় গণজমায়েত হয়েছে, এটা নিয়ে অনেকেরই অ্যালার্জি আমরা দেখতে পাই নাই, কিন্তু মসজিদে মাদ্রাসায় জানাজার নামাজের জমায়েত দেখে বহু লোকের অ্যালার্জি সৃষ্টি হয়েছে। ইদানিং মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত অনেক লোকেরা করোনা খোঁজেন মাহফিলে। কথা বলে না কেন? মাহফিলের মধ্যে করোনা খুঁজে এখনো। দুঃখজনক হলেও সত্য কথা, ফুটবল খেলার মধ্যে করোনা খুঁজে না, কিন্তু মাহফিলের মধ্যে করোনা ঢুকে। ভাইরা আমার, যারা আমরা যখন আলেমরা আবার বলি যে ইসলামের একটা বক্তব্য রয়েছে ১৫০০ বছর আগে, সুবহানাল্লাহ, এই বক্তব্যটা নতুন নয়। ১৫০০ বছর আগে নবীজি বলেছেন লা আদওয়া ওয়ালা তয়ারা ওয়ালা সাফারা ওয়ালা হামা। ইসলামের মধ্যে, ইসলামী আদর্শের আকীদার মধ্যে ছোঁয়াছাই রোগ বলতে কিছু নাই। রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। যার হাজারো প্রমাণে সমাজে রয়েছে, যারা অনেক বেশি মাস্ক পরেছে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেছে, এমন লোক আক্রান্ত হয় নাই? যদি বলতে হবে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল করোনায় আক্রান্ত হয়েছিল কেন? সে কি জানাজা পড়তে আসছিল নাকি ওয়াজ শুনতে আসছিল? বাংলাদেশের জনৈক ব্যক্তি আলেমদেরকে কটাক্ষ করে বারংবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তেতুল হুজুর জপেছে, সেও আজকে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে বেডে শুয়ে আছে। উনি কোন মসজিদের মুসল্লি ছিলেন জাতি জানতে চায়। উনি কোন জানাজায় হাজির হয়েছিলেন জাতি জানতে চায়। যেন বলেন ঠিক কিনা? এই জন্য ভুল মেসেজ দিয়ে মুসলমানদের ঈমান বিনষ্ট করা যাবে না। মনে রাখতে হবে সুস্থতা অসুস্থতা দেওয়ার একমাত্র মালিক কে? মনে প্রাণে বিশ্বাস করেন
আমার আল্লাহ পাক যদি আমার কপালের রোগ লিখে থাকেন, বিশ্বের কেউ আমাকে সুস্থ বানিয়ে রাখতে পারবে না। আমার আল্লাহ যদি আমাকে সুস্থ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তামাম দুনিয়াবাসী মিলেও আমাকে অসুস্থ বানাতে পারবে না। এটাই আমার ঈমান, এটাই আমার আকীদা, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসটাকে আপনাদের সবার মধ্যে আছে ইনশাআল্লাহ। আজকে থেকে এই বিশ্বাস লালন করতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। কারা কারা পারবেন আমি দুহাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে প্রাণে দৃঢ়ভাবে আল্লাহর উপর বিশ্বাসী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। তবে হ্যাঁ, আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ যেন এই দেশকে, এই জাতিকে এই করোনা নামক মহামারী থেকে হেফাজত করেন। এই দোয়া বেশি বেশি করা যাবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই, আল্লাহ পাক আমাদের চূড়ান্ত সাহায্যকারী। আমি আগেই বলেছি, এখনো কোনো সমস্যার সম্মুখীন পৃথিবীবাসী হবে না যার সমাধান কোরআন সুন্নাহ দেয়নি। ঠিক। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, যা সব কিছুর বর্ণনা এর মধ্যে শামিল করে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে বেপরদার কারণে যে সমস্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ইফটিজিং হচ্ছে, ধর্ষণ করে মেয়েদেরকে গলা টিপে হত্যা করা হচ্ছে, দিন দিন জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, অহরহ এই অন্যায়গুলো বাংলাদেশে হচ্ছে না হচ্ছে কিনা যদি বলেন হচ্ছে কিনা? জাতির কোনো বুদ্ধিজীবী এর কোনো সমাধান দিতে সক্ষম হয়েছে যদি বলতে হবে তারা কিয়ামত তাক এর সমাধান খুঁজে পাবে না। কারণ এর সমাধান তো আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে। এই সমাধান জাতি প্রত্যাখ্যান করেছে, বুদ্ধিজীবীদের কথাকে গ্রহণ করেছে, আর বুদ্ধিজীবীর কথা গলায় নিয়েছে, আল্লাহ জুতার মালা উপহার দিয়েছে। আল্লাহ দিলেন ফয়সালা, মানুষ মানল না। মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করলো, ঠিক কিনা? আমরা যখন আবার সহশিক্ষা, নারী পুরুষের একসাথে উঠা বসা, অবাধ মেলামেশার বিরুদ্ধে যখন কথা বলি, আমাদেরকে বলা হয় মৌলবাদী। মৌলবাদী বললে আমরা কষ্ট পাই না, কারণটা শোনেন। মৌলবাদী শব্দের মূল ব্যাখ্যাটা কি? মৌলবাদী মনে হচ্ছে যে কোনো দর্শনকে, যে কোনো আদর্শকে মূল থেকে বিশ্বাস করা, অন্তরে লালন করা। আর প্রত্যেকটা মুমিন মুসলমানকে ইসলামের আদর্শকে মূল থেকেই, অন্তর থেকে লালন করতে হবে, পালন করতে হবে, বিশ্বাস করতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে। যে ব্যক্তি মৌলবাদী হতে পারবে না, ও জান্নাতে যেতেও পারবে না। এই জন্য সকলকে মৌলবাদী হতেই হবে। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে আল্লাহ পাকের কোরআন, মূল হচ্ছে আল্লাহ রসুল। এই তিন মূল নিয়ে বাঁচতে হবে এবং চূড়ান্তভাবে এই তিনটাকে বিশ্বাস করতেই হবে। যারা এটা বিশ্বাস করে এরাই হলো মৌলবাদী। আমি মৌলবাদী, আমি আবার বলছি আমি মৌলবাদী, আমি আবার বলছি আমি মৌলবাদী। আমার সাথে মৌলবাদী হতে চান কারা কারা? আমি এবার হাত দেখতে চাই। প্রিয় যুবক ভাইয়েরা আমার, বিশ্ববাসী এমন কোন সমস্যার সম্মুখীন হবে না যার সমাধান আল্লাহ কোরআনে দেয় নাই। আমার বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী এসে বসলেন। ওই সাহাবী বসার পরে তার একটা ছোট্ট পুত্র সন্তান তার সামনে এলে। সাহাবী তার পুত্র সন্তানটাকে গালে মুখে চুমা খাইল। চুমা খেয়ে নিজের কোলে বসতে দিয়েছেন। কিছুক্ষণ পরে তার একই বয়সের আরেকটা কন্যা সন্তান এসেছে, ছোট্ট বাচ্চা। ওই কন্যা সন্তানকে সাহাবী চুমা খাইলেন না, সামনে এমনিতেই বসিয়ে দিলেন।
রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো ব্যস্ততার ভেতরে, হাজারো মানুষের জিম্মাদারি থাকার পরেও এই সামান্যতম ঘটনা নবীর দৃষ্টিকে আড়াল করতে পারল না। আল্লাহর নবী সবার সামনে তাকে ফোর্স করে বসে পড়লেন। হুজুর বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, এরে সাহাবী, এই ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলে যখন তোমার সামনে এসেছে, ছোট্ট ছেলেটাকে গালের মধ্যে চুমা খাইলে, কুলের মধ্যে বসায় দিলে, আর মেয়েটা যখন আসলো মেয়েটাকে চুমা দিলে না, কুলেও বসালে না, এমনিতেই সামনে বসায় দিলা। হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেও তোমার, মেয়ের তোমার, কিন্তু দুজনের মধ্যে কেন সমতা রক্ষা করলে না? ইত্তাকিল্লাহা ওয়াদিলু ফি আবনাইকুম, খবরদার আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, ব্যালেন্স তৈরি করো। কারণ তোমাদের আচরণের কারণে সন্তানদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ বেড়ে যায়, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ভাই ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টির জন্য অনেক ক্ষেত্রে পিতা মাতারাই দায়ী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক সন্তানকে বেশি অধিকার দিয়ে ফেলে, আরেক সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করে। একজনকে জায়গা জমি সব লিখে দিয়ে ফেলে, আরেকজনকে জায়গা জমি দেয় না। বাবা মা আছে না নাই? আবার এরকম করে শহরের দামি জমি, দামি ফ্ল্যাট, দামি দোকানপাট, বিজনেস সব ছেলের নামে দিয়ে দিয়েছে। আর মেয়ে যে আছে, মেয়ের নামে গ্রামগঞ্জে অজপাড়া গায়ে, খালে বিলে ডুবায় নালায় পচা জমি যা আছে মেয়ের নামে লিখে দিয়েছে। এই কপাল পোড়া বাবা আছে না নাই? আমার খুব কাছের এক ভাই, তিনি বললেন যে তার এলাকাতে এক বাবা তার মেয়েদেরকে কিচ্ছু দেয়নি, সব ছেলেদেরকে দিয়ে দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করেছে, আপনি আপনার ছেলেদেরকে সব দিলেন, মেয়েদেরকে একদম বঞ্চিত করলেন? বাবা কৌশল অবলম্বন করে বলেছে, মেয়েদের জন্য কিচ্ছু দেই নাই, খালি দোয়া করে দিয়েছি। কত বড় বুজুর্গ তিনি! ছেলেদেরকে সম্পদ দিয়েছে, মেয়েদেরকে দোয়া দিয়ে দিয়েছে। কিন্তু এই পাগল জানে না দোয়াও যে মাঝে মাঝে কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া এমন কবুল করেছেন, ছেলেদেরকে যা দিয়েছে ছেলেরা কিচ্ছু রাখতে পারে না, একের পর এক বিক্রি করতে করতে প্রচুর হয়েছে, আর এগুলো কিনে নিয়েছে মেয়ের জামাইরা। এটা আমার একদম ঘনিষ্ঠ ব্যক্তির থেকে এই তথ্য নেওয়া। ভাইরা আমার বলতে চায়, এই জুলম সন্তানদের উপর করবেন না। যত বড় হাজী সাহেব হন, মেয়েকে যদি আপনি ঠকান, কিয়ামতের মাঠে আসামি হয়ে যেতে হবে। কোরআন মাজিদে আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ তোমাদেরকে ফোর্স করছি, হুকুম করছি, তোমাদের ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। চিল্লাবেন আল্লাহু আকবার। আপনি যখন ঘরের কর্তা হবেন তখন আপনাকে আদেল হতে হবে। আপনি যখন বাবা হবেন তখন আপনাকে আদেল হতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সন্তানদের অধিকারের ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে। আর একজন ন্যায়পরায়ণ বাবার সবচাইতে গুরু দায়িত্ব হচ্ছে, সন্তান যখন পৃথিবীতে আসে তা মাতৃ স্তন থেকে দুধের ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে তো হয়ে যাবে। শারীরিক অবকাঠামো মজবুত করার সাথে সাথে এই বাচ্চাটার দুনিয়া এবং আখিরাত যেন উজ্জ্বল হয়ে যায়, এই জন্য আদব শেখানো, দিন শেখানো, এটা পিতা মাতার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কোন বাবা যদি সন্তানকে ইসলাম না শেখায়, দিন না শেখায়, ওই সন্তানের উপরে পিতার পক্ষ থেকে এর থেকে বড় জুলুম আর কিছু নয়। ঠিক কিনা? কয়েকদিন আগে একজন এক ভাই লেখা দিয়েছে, শিশুকালে সন্তানকে টিকা পোলিও না খাওয়ালে ভবিষ্যতে যেমন ধনুষ্টঙ্কর হতে পারে, রোগ হতে পারে, এই জন্য শিশুকালেই ভ্যাকসিন খাওয়াতে হয়। অনুরূপভাবে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ দিন না শেখালে এই বাচ্চা ভবিষ্যতে নাস্তিক্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদেরকে ছোটবেলায় কোরআন শেখান নাই, মাদ্রাসায় পাঠান নাই,
কোরআনের ধারে কাছেও পাঠান নাই, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহকে গালি দেবে না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে বেহেশতে পাঠাবে। কথা বলেন না ঠিক কিনা? লাগিয়েছেন তো আপনি তেঁতুল গাছ, আপনি আপেল আশা করলে তো হবে না। অনেক বাবা মা আমাদের কাছে দৌড়ায় আসেন জুমার সময়, হুজুর তাড়াতাড়ি পানি নিয়ে আসছি একটু ফু দিয়ে দেন, তাবিজ নিয়ে আসছি একটু পরে দেন। কি সমস্যা, কি সমস্যা হুজুর? ছেলে বড় খারাপ হয়ে গেছে, ছেলে ইয়াবা খায়, ছেলে ইয়াবা খায়, এখন আমার তাবিজ নিয়ে উনি তাহাজ্জুদ গুজারি বানাবে। দেখে কি নির্মম বাস্তবতায় পৃথিবীর। এই ছেলেটা যখন জন্মগ্রহণ করেছে আমার কাছে আসে নাই, কথা কন ঠিক কিনা? এই সন্তান যখন পৃথিবীতে এলো, আলেমের কাছে নামটা রাখতেও যায় নাই, ভালো একটা নামও রাখে নাই। জিজ্ঞেস করা নাম কি? বলে নাম তার আকাশ। নাম কি? নাম তার বাতাস, নাম তার অক্সিজেন। কথা পায় না? আছে না নাই? আনকমন খুঁজে, আনকমন। এর অর্থ থাকুক আর না থাকুক, আনকমন। কবে জানি নাম ছেলের নাম রাখে টায়ার শরীফ। আনকমন খুঁজতে খুঁজে ছেলের নাম টায়ার লিখে ফেলবে, টিউব লাগাইয়ে দেবে। এগুলো বন্ধ করতে হবে। ভালো ভালো নাম রাখেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের মাঠে তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে। সুন্দর সুন্দর নাম রেখো। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বল্টু। কি অবস্থা হবে? ফেরেশতারা হয়তো বা বলতেও পারে, ডান্ডা নিয়ে সোজা হয়ে দাঁড়া। নামের অবস্থা বেশি একটা সুবিধা হচ্ছে না, আমল মনে হয় খুব একটা ভালো হবে না। তেঁতুল গাছ লাগিয়ে আপেল আশা করলে হবে না। সন্তান যখন পৃথিবীতে এলো, আপনি যদি আদিল পিতা হন, নাই পরাণ বাবা হন, আপনার সন্তানের প্রতি সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা। সপ্তম দিনে তার নামে আকিকা করে দেওয়া। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, যদি সামর্থ্য থাকে দেওয়া সুন্নাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ সুন্নাহ। এটা আপনি আদায় করেন। সুন্দর নাম রেখে দেন। মাথার চুল কামিয়ে ওজন পরিমাণ রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করে দেন, রূপা দান করে দেন। সন্তানের জন্য কল্যাণ হবে। এই সন্তান যখন 6-7 বছর বয়স হবে, তাকে আপনি নামাজের তালিম দেন। 10 বছর যখন হয়ে যাবে, তখন নামাজ না পড়লে তাকে পেটান, প্রহার করেন। কোরআন শেখান, দিন শেখান। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর প্রফেসর বানান, আর সাহিত্যিক বানান, অসুবিধা নাই। কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকালকে মুখস্থ করে ফেলছে, ঠিক কিনা? কোরআনের চেয়ে সহজে পৃথিবীতে আর আল্লাহ কিছু রাখেন নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাচ্চা মাত্র 1 বছর পরে, 2 বছর পরে ইংরেজি রিডিং পড়তে পারে না। কথা কোন ঠিক কি? আপনি একটুখানি বোঝার চেষ্টা করেন। আরবি ভাষাটা কিন্তু সহজ না। আপনারা কি মনে করেন আরবি ভাষা সহজ? কথা বলে রাখেন। 10 বছর 20 বছর সৌদি আরবে থাকে, 50 বছর সৌদি আরবে থাকে, বিশুদ্ধ আরবি বলতে পারে না। এমনকি সৌদি আরবের মাটিতে যার জন্ম হয়, সেও যদি লেখাপড়া না করে, বিশুদ্ধ আরবিতে কথাও বলতে জানে না, বক্তৃতা করতে জানে না। আনটাকে ইনটা বলে, ইনটাকে আনটা বলে, হুমাকে আবুল তাবুল বলে। আঞ্চলিক ভাষায় তারা কথা বলেন, বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। এর মানে বুঝতে হবে আরবি ভাষাটা এতটা সহজ নয়, কিন্তু কোরআনটাকে আল্লাহ রহমত করে জাতির জন্য সহজ বানিয়ে দিয়েছে। যার দরুন মাত্র 6 মাস পরে বাচ্চারা কোরআনটা অনর্গল রিডিং পড়ে, অথচ একই বয়সে সে ইংরেজি রিডিং পড়তে পারে না। এমনকি বাংলাও এত সহজে রিডিং পড়তে জানে না, কিন্তু কোরআনটাকে রিডিং পড়তে জানে। এগুলা দেখে কি বুঝেন না যে এটা আল্লাহ পাকের ইশারা রয়েছে? কথা বলে না কেন? কার ইশারা? জোরে বলেন। আল্লাহ পাকের ইশারা রয়েছে।
আপনি ভাববেন না যে এটা মনে হয় একদম সহজ। সহজ যদি হয়ে থাকে বুড়া বয়সে শিখে দেখেন দাঁত কোন দিকে যায়। এটা আল্লাহ পাক দয়া করেছেন বিদায় সহজ, তা না হলে একটা কবিতা আমরা মুখস্থ করতে পারি না। জীবনে বহু কবিতা মুখস্থ করেছি, পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাও শেষ, কবিতাও শেষ, ঠিক কিনা? আমার কথা, স্কুলে পরীক্ষা দেওয়ার সময় কত কবিতা গদ্য পদ্য মুখস্থ করলাম খালি পাস করার জন্য। পরীক্ষাও শেষ, ওই পৃষ্ঠাও জীবনে দেখি নাই, কে লিখেছে ওটা আর মনে নেই। কিন্তু কোরআন এমন একটা নিয়ামত, 6 বছর 7 বছরের বাচ্চারা সূরা ফাতিহা থেকে দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করে মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতেই থাকে। মুখ থেকে বের হচ্ছে, কলিজা চিরে ফেললেও একটা হরফ খুঁজে পাওয়া যায় না। 30 পারা কোরআন আল্লাহ জবান থেকে বের করে দেন। এত সহজ আল্লাহ কোরআনকে বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইদেরকে বলবো, এই জন্য নিজের বাচ্চাকে কোরআন শরীফ শেখানো, এটা হচ্ছে একজন ন্যায়পরায়ণ বাবার 1 নম্বর দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি আপনি পালন না করি, আপনার এই সন্তানটা যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, কোরআন শিখিয়ে যদি পাঠান, ভিতটা তার মজবুত হবে, তাওহীদের ভিত হবে। বামপন্থী নাস্তিক শিক্ষকেরা পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখে দৌড়ে পালায় যাবে। ওই কঠিন পরিস্থিতির মধ্যে জাহান্নামের ভয়াবহতা দেখে মানুষের আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা শুরু করে দেবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানকে আমি আল্লাহ বন্ধ করে দেব, আমার সাথে কথা বলবে তাদের হাত, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষী দেবে আমার সাথে। ভাইরা আমার, এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে, বাঁচার তো কোনো উপায় নাই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খিয়ানত যিনি জানেন, অন্তরের হালাত যিনি জানেন, ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই। যুবক ভাইরা আমার, নিজেই নিজের পাহারাদার হয়ে যেতে হবে। আমাকে যেন র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন না হয়। আমি মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে আমাকে যেতে হবে, আলামে বারজাখে আমাকে জবাবদিহিতা করতে হবে। কবরের মধ্যে শোয়া দেওয়ার সাথে সাথে আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। এই 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের সঠিক জবাব যদি আমি দিতে পারি, বাদ বাকি অন্যান্য ঘাটিগুলো আল্লাহ পাক আমাদের জন্য সহজ বানিয়ে দেবে। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, সর্বপ্রথম সকল ভাইদেরকে বলি, আমি যে মুসলমান এই পরিচয়টা ঠিক রাখতে গিয়া সবার আগে যে কাজটা করতে হবে, আমাকে নামাজি হতে হবে, ঠিক কিনা? নামাজি যদি আমি না হই, এই ওয়াজ, এই নসিহত, এত আয়োজন সব বিনষ্ট হবে। এই জন্য তাওহীদি যুব সংঘের যত সদস্য আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা নামাজি হবেন, আপনারা এলাকার মডেল হবেন, আদর্শবান হবেন। এখানে যত যুবক ভাইরা এসেছেন, যত বৃদ্ধ বাবারা এসেছেন, সকলে মিলে আমরা পণ করি মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। হাত নামান। 1 নাম্বার সবক। 2 নাম্বার যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সকল ক্ষেত্রে। আমি যদি রাষ্ট্রনায়ক হই, সেক্ষেত্রে আমাকে ইনসাফ করতে হবে। আমি যদি ইমাম হই, এলাকার দায়িত্বশীল হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, কাউন্সিলর হই, নেতা হই, আমাকে ইনসাফ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে মুহসিন হতে হবে, অন্যায় এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনেন, আজকে এখানে আমার 10টা পর্যন্ত বসার কথা ছিল। আমার ময়মনসিংহে আরেকটা প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামটা খুব ইমার্জেন্সি, শর্ট টাইমে নেওয়া হয়েছে। আমি আধা ঘন্টা অলরেডি ওভার করে ফেলেছি। কথা শেষ করতে গিয়ে আমি আধা ঘন্টা বেশি করে ফেলেছি। আচ্ছা, একটু সবর।
আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে। খবর নিও দুদিন পরে, খবর নিও খবর নিও দুদিন পরে, তোমায় মনে রাখে কজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে। আছো তুমি তোমায় ছাড়া হয় না অনেক কিছু, কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু। আছো তুমি তোমায় ছাড়া হয় না অনেক কিছু, কত জনা ঘুরে দেখি তোমার পিছু পিছু। না থাকলে তুমি সবই হবে, না থাকলে তুমি, না থাকলে তুমি সবই হবে, বিরাম রবে না তার বিহনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে। খবর নিও দুদিন পরে, খবর নিও খবর নিও দুদিন পরে, তোমায় মনে রাখে কজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে আজ মরলে কবর দিয়া, কাঁদবে বন্ধু স্বজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।